দেখুন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বারে বারে সরব হয়েছে নাগরিক সমাজ। বারে বারে এই প্রতিবাদ দেখা গিয়েছে, অভিযান দেখা গিয়েছে এবং শুধুমাত্র বাংলায় নয়, বাংলা পেরিয়ে দেশ, দেশ পেরিয়ে বিদেশেও এর প্রতিবাদ চলেছে। তবে আরজিকরের প্রতিবাদে বাইক নিয়ে মিছিলের আবেদন করা হয়েছে। বাইক মিছিলের অনুমতি দিল না হাইকোর্ট। বাগবাজার থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত এই মিছিলের আবেদন করা হয়েছিল, অর্থাৎ বাগবাজার থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত মিছিলের আবেদন করা হয়েছিল, কিন্তু এই মিছিলের আবেদনে সাড়া দেয়নি আদালত, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কারা এই আবেদন করেছিল এবং এই আবেদনের ভিত্তিতে বিচারপতি কি বলেছেন? হাইকোর্টের দ্বারস্থ হয় এক সংস্থা। এই সংস্থা 8 সেপ্টেম্বর সকাল 9টায় তারা কর্মসূচিতে আবেদন করেন এবং সেখানে বাইক মিছিলের অনুমতি চান। পক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। বাইক মিছিলে তাদের সম্মতি নেই, রাজ্য জানিয়ে দেয়। তাতে সায়দার বিচারপতি রাজশ্রী বরকর তিনি জানিয়েছেন যে কারো থেকে মিছিল আদালত অনুমতি দিচ্ছে। এই পরিস্থিতিতে একটি বাইক নিয়ে মিছিল করা কখনোই সম্ভব নয়। অনেক ধন্যবাদ পীযূষ কান্তি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আরজিকরের প্রতিবাদে বাইক নিয়ে মিছিলের আবেদন করেছিল একটি সংস্থা এবং বাইক মিছিলের অনুমতি দিল না হাইকোর্ট। বাগবাজার থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত মিছিলের আবেদন করেছিলেন তারা। সাধারণ মিছিলে কোনো আপত্তি নেই, তবে বাইক মিছিল করা যাবে না, এমনটাই বলেছেন বিচারপতি ভরদ্বাজ। বাইক মিছিলের অনুমতি দিল না হাইকোর্ট, তবে বাইক মিছিল নয়, এমনি তারা প্রতিবাদ জানাতে পারে, এমনি রাস্তায় হেঁটে তারা প্রতিবাদ জানাতে পারেন, এমনটাই বলা হয়েছে আদালতের পক্ষ থেকে।